নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি দারুণ স্বাদের পাটিসাপটা। তার জন্য প্রথমেই অল্প একটু চাল ভিজিয়ে রেখেছিলাম। বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখো চালগুলো কতটা ফুলে গেছে, একদম নখ দিলেই কেটে যাচ্ছে। এই চালগুলোকে এবার শিলনোড়ার মধ্যে নিয়ে খুব ভালোভাবে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এই কাজটা করে নিতে পারো। চালটা খুব ভালোভাবে বেটে নেওয়ার পর একটা ভালো ব্যাটার রেডি করে নিতে হবে। এই কাজটা অনেকে গুঁড়ি দিয়েও করে থাকে, কিন্তু আমার কাছে চালের গুঁড়ি ছিল না, তাই আমি চাল বাটা বানিয়ে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, নানান ধরনের পিঠে আমরা বাঙালিরা অবশ্যই খেতে পছন্দ করি। আর সামনেই তো পৌষ পার্বণ, তো পিঠে খাওয়ার সাথে কোনো আপোষ নয়। তাই ঝটপট বানিয়ে নিচ্ছি এইভাবে বাড়িতে থাকা সামান্য উপকরণে। দেখো চাল বাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এই কাপটার মাপ করেই 1 কাপ চাল নিয়েছিলাম। আর 1 কাপের থেকে বেশ কিছুটা কম নিয়ে নিলাম সুজি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু একটু করে দুধ। যতটা প্রয়োজন হবে দুধটা ততটাই দিতে হবে, কিন্তু প্রথমেই অনেকটা দুধ দিয়ে দিলে খুব বেশি পাতলা হয়ে যাওয়ার জন্য অসুবিধা হবে, তাই একটু একটু করেই দুধটা ব্যবহার করছি। সামান্য সামান্য করে দুধ দিচ্ছি আর তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে বেশ কিছুক্ষণ থেকে টাইম নিয়ে দেখো একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা ক্ষীর বানিয়ে নিচ্ছি। বেশ কিছুটা দুধ নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো দুধটা অনেকক্ষণ থেকে ফুটেও গেছে, দুধটা বেশ ক্ষীরও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টির জন্য চিনির পরিবর্তে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ক্ষীরটা রেডি করে নেব। আর এদিকে দেখো ব্যাটারটাও অনেকটা টাইট হয়ে গেছে, কেননা সুজিগুলো ফুলে উঠেছে। এর মধ্যে আবারও বেশ কিছুটা দুধ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিয়ে একটা খুব পাতলাও নয় আবার খুবই ঘন নয় সেরকম ব্যাটার রেডি করে নেব। এরপরে ব্যাটারটা রেডি করে নিয়ে আর এদিকে ক্ষীরটাও রেডি হয়ে গেছে। তো চলো পাটিসাপটাটা বানিয়ে নিই। তার জন্য কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। হাতের কাছে চাটু থাকলে তোমরা চাটুর মধ্যে করে নিও। এরপরে বেগুনের যে বটাটা হয় সেটার মধ্যে তেল লাগিয়ে কড়াই দিয়ে দিলাম। তারপর বেশ কয়েকটা হাতা পাটিসাপটার যে গোলাটা ওটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কড়াটাকে খুব ভালোভাবে একবার ঘুরিয়ে নেব। আর তারপরে হাতাটা দিয়েই একবার এদিক ওদিক ধোসার মতো ছড়িয়ে নেব। আর তারপর দেখো ওপর থেকে সাদা ভাবটা কেটে অন্যরকম কালার এসে যাচ্ছে। তো তখন এটাকে আস্তে আস্তে খুন্তিতে করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব কড়াই থেকে, কেননা অনেক সময় কড়াইতে লেগে যায় ঠিকঠাক ব্যাটার না রেডি হলে। তবে প্রথম দিকে একটু ভেঙে যাবে, আর প্রথম দিকে ভেঙে গেলে ভয় পাওয়ার কিছু নেই, তারপর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এটাকে কড়াই থেকে আস্তে আস্তে তুলে নেওয়ার পর এর মাঝের অংশে দিয়ে দেব বেশ কিছুটা পুর। যদিও হাতের কাছে নারকেলের কোনো পুর ছিল না, তাই কিছু সেরকম বানানো হয়নি। আর নিয়ে নিয়েছিলাম দোকান থেকে কেনা কিছু মিষ্টিগুলোকে এই ক্ষীরের মধ্যে দিয়ে পুরটা রেডি করে নিয়েছিলাম। পুরটা দেওয়ার পর সাইড থেকে আস্তে আস্তে ভাঁজ দিয়ে এটাকে তুলে নেব। ব্যাস ঠিক একইভাবে করে সব কটা পাটিসাপটাই রেডি করে নিচ্ছি। দেখো যে মিষ্টিটা নিয়েছিলাম সেই মিষ্টিটা লাস্টে শুকনো শুকনো ব্যবহার করেছি, কেননা তখন আর অতটা সময়ও ছিল না আর খেয়ালও ছিল না, ক্ষীরের মধ্যে ডোবানোও হয়নি। তো যাই হোক, এইভাবে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারো। যদিও এটা আমি প্রথমবার বানিয়েছিলাম, জানি দেখতে খুবই খারাপ হয়েছে, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তবে যারা এক্সপার্ট আছো, যারা খুবই সুন্দর তারা যেন কিছু মনে করো না। এটা দেখে ভেবো না যে বানাতে ঠিকঠাক পারে না, তাও আবার ভিডিও বানিয়েছে। আসলে এটার ভিডিও একটা কারণেই করা, যে যেগুলো ঠিকঠাক পারি সেগুলো তো তোমাদের দেখাই, কিন্তু যেগুলো অনেক সময় গন্ডগোল করে ফেলি বা ঠিকঠাক হয় না সেগুলো আবার তোমাদের যদি নাও দেখায় তাহলে সেটা একটা কীরকম না, যে ভালোগুলোই দেখায় আর গন্ডগোল যেগুলো করে সেগুলো তো দেখায় না। দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে পাটিসাপটা। যাই হোক, এইভাবে চেষ্টা করতে করতে আশা করি পারবো করতে। তো সমস্তগুলো বানানোর পর ওপর থেকে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা ছড়িয়ে দিয়েছিলাম। ক্ষীরটা দেওয়ার ফলে এই পাটিসাপটার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। এইভাবে যারা নতুন আছো আমার মতো তারাও চেষ্টা করে যেও। আশা করি আমরা একদিন ঠিকই পারবো।
আর যারা খুব ভালো পারো তারা অবশ্যই কমেন্টে জানিও এর মধ্যে আমার ভুলগুলো কোথায় কোথায় ছিল। আর এতক্ষণ থেকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।